দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে ডিপিএসসি অফিসের সামনে 2009 সালের প্রাথমিক চাকরি প্রার্থীদের বিক্ষোভ। বৃহস্পতিবার শতাধিক চাকরি প্রার্থীরা বিক্ষোভে সামিল হন। তাদের দাবি 2009 সালের প্রাথমিকের নিয়োগে দ্রুত 1834 জনের স্বচ্ছ প্যানেল প্রকাশ করতে হবে এবং 100% নন জয়েনিং শূন্য পদে নিয়োগ দিতে হবে। তাই বিভিন্ন রকম ডেপুটেশন আন্দোলন করে যাচ্ছি। এখনো পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার প্রাইমারি যে নিয়োগ প্রক্রিয়াটা, যে রিক্রুটমেন্ট প্রসেস চলছিল, সেটা এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি। কি চাইছেন আপনারা? আমরা অবিলম্বে নিয়োগ চাইছি। যে প্যানেল এখনো পর্যন্ত বাকি আছে সেটা অবিলম্বে চেয়ারম্যান মশাই সমাপ্ত করবেন এবং যে অজুহাতগুলো দেখানো হচ্ছে আমরা সেগুলো কোনোটাই মানছি না। উনি উদ্যোগ নেবেন। এদিকে মুখ্যমন্ত্রী বলছেন, শিক্ষামন্ত্রী বলছেন যে আমরা নিয়োগ দিতে চাই, কিন্তু চেয়ারম্যান তার সদর্থক উদ্যোগ নিচ্ছেন না। তার জন্য আমরা আজও রাস্তায় নেমে আছি। আন্দোলনকারীদের অভিযোগ, 2009 সালের পরীক্ষা হলেও এখনো পর্যন্ত বহু প্রার্থী নিয়োগের বাইরেই রয়েছেন। এতে দীর্ঘদিন ধরে যোগ্য প্রার্থীরা বঞ্চনার শিকার হয়েছেন। তারা জানান, আদালতের নির্দেশ মেনে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং নতুন স্বচ্ছ প্যানেল প্রকাশ করতে হবে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন স্বচ্ছ প্যানেল প্রকাশ ও নিয়োগ সম্পূর্ণ না হবে ততদিন তাদের আন্দোলন চলবে। যে আমরা যে এই যে 1100-1200 ছেলে পড়ে আছি, যে এই অবিলম্বে আমাদের পুজোর সামনেই পুজো, এই পুজোর আগে যদি দিয়ে দেয় তাহলে এই 1100-1200 পরিবারের মুখে হাসি ফুটবে। এটাই আমরা দিদির কাছে আকুতি করছি যে পুজোর আগে যেন এই নিয়োগটা দিয়ে দেয়। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ডিপিএসসি চেয়ারম্যান অজিত নাইক দাবি করেন, আদালতের নির্দেশ মেনেই 100% নিয়োগ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কেন আবার এই বিক্ষোভ তা আন্দোলনকারীদেরই জানা উচিত বলে মন্তব্য করেন তিনি। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।